মেহেরপুরে বেড়েছে কুকুরের উৎপাত। সম্প্রতি জেলার বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে আহত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। চলতি মাসে প্রায় 2 শতাধিক মানুষ কুকুরের কামড়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়েছে পুরো জেলায়। কুকুরের আক্রমণ ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকেন রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। মেহেরপুরের রামনগর গ্রামে কুকুরের কামড়ে আক্রমণে নারী, পুরুষ, শিশুসহ আহত হন 19 জন। এদিকে গাংনী পৌরসভা এলাকাতেও কুকুরের দল হামলা চালিয়ে আহত করে আরো 20 জনকে। স্থানীয়রা জানান, রাস্তায় কাউকে একা পেলেই দল বেঁধে তেড়ে আসছে কুকুর। এতে শিশুদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা। অনেকে চিকিৎসা দিতে হয়েছে হাসপাতালে। মাঠের দিকে থেকে আইছি, মাঠ পানু ধরে যে পিস আছে ওই আইসি কামড় দিচ্ছে। আমার রাস্তা মুখ হলে মুখ আছে। হাঁস চাষ করি, ওইখানে বসেছিলাম আর পেছন থেকে এসে কুকুরে কামড় দিয়ে চলে গেছে। পেছন থেকে আমাকে ধরে ফেলছে পা। পেছনে তাকে দেখছি কুকুরে আমাকে পুরা পাটা ভিতরে মুখের ভিতর লিলিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, কুকুরের কামড়ের পর প্রয়োজনীয় ভ্যাকসিন পেতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। আমরা ছেলে পেলিকে বাইরে দিতে পারছি নি, আবার হয়েছে কুকুরে কামড়াবে বলে ভয় লাগছে। বলছে না কুকুরকে তাইরে যাইতেও পারছে না, আসম খেয়ে কামড়াইছে পালাইছে। এমন একটা আক্রমণ যে তার আতঙ্কে আমরা বাড়ির বাইরে আসতে পারছি না। উপজেলা প্রশাসন বলছে, প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে কুকুরের উৎপাত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুকুরগুলোর বিষয়ে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদেরকে ভ্যাকসিনেশন অথবা অন্যান্য যে ব্যবস্থাগুলো প্রচলিত নিয়ম রয়েছে আমাদের সরকারি নীতি নিয়মের ভিতর থেকে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রাণী সম্পদ বিভাগ জানায়, এই সময়টিতে কুকুরের প্রজনন মৌসুম চলায় তাদের আচরণে আগ্রাসন বাড়তে পারে। এদিকে ভ্যাকসিনের জন্য দেয়া সংশ্লিষ্ট দপ্তরে দেয়া হয়েছে চাহিদাপত্র। মেহেরপুর জেলাতে আমরা পুরো ভ্যাকসিনেশন করে আওতায় নিয়ে আসবো। আমরা যদি ভ্যাকসিন করতে পারি মাস ভ্যাকসিনেশন কুকুরের, তাহলে আমরা র্যাবিস থেকে আমরা অনেকটাই নিস্তার পাবো। মাঠ পর্যায়ে দ্রুত ভ্যাকসিন সরবরাহ এবং বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। এসকেএন রেশমা, জিটিভি নিউজ।